মুরগির মাংস খেতে কার না ভালো লাগে? আমার তো মুরগির মাংস খুবই পছন্দ। আমি বিভিন্নভাবে মুরগির মাংস রান্না করে খাই। আর অনেক রেসিপি আছে ইউটিউবে, ফেসবুকে গেলে আমরা দেখতে পাই মুরগির মাংসের নানান ধরনের রেসিপি। তো আজকে একটা মুরগি রান্না করবো, খুবই সাধারণ মুরগির মাংস, কষা মুরগি রান্না করবো, কিন্তু একদম পানি ছাড়া। মুরগির পানি দিয়ে মুরগি সেদ্ধ হবে, এভাবে আমি মুরগির মাংসটা রান্না করব। প্রথমে তেল গরম করে গরম মশলা দিয়ে নিলাম। এবার পেঁয়াজগুলো দিয়ে একটু ভেজে নিব। পেঁয়াজগুলো ভাজতে ভাজতে আমি এলাচির বীজগুলো খুব ভালো করে গুঁড়ো করে দিয়ে দিলাম। আমি সবসময় এলাচির বীজটা গুঁড়ো করে দিই, তাতে আমার মনে হয় যে ঘ্রাণটা একটু বেশি হয়। পেঁয়াজগুলো খুব বেশি ভাজবো না, এই অবস্থায় দিয়ে দিব 1 কাপ পাকা টমেটো। পাকা টমেটো দেওয়ার পর পরিমাণ মতো লবণ দিয়ে দিব। লবণ দেওয়ার পর টমেটো আরও নরম হয়ে যাবে, পানি বের হবে, আর পেঁয়াজটাও খুব ভালো করে টমেটোর সাথে মিশে যাবে। সে পর্যন্ত অপেক্ষা করব। পেঁয়াজ আর টমেটো একসাথে সেদ্ধ হয়ে একদম পেস্টের মতো হয়ে গেলে তখন আমি দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা, আর আদার ডাবল 2 চামচ রসুন বাটা। যেহেতু মুরগিতে একটু রসুন বেশি দিতে হবে, আদা কম রসুন বেশি। তো এখানে দেওয়ার পর একটু ভালো করে ভেজে নিব, আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত ভেজে নিয়ে তারপর গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। এখানে হলুদ, মরিচ, ধনিয়া পরিমাণ মতো দিয়ে দিয়েছি। এখানে যে যার মতো ঝাল ব্যবহার করতে পারে প্রয়োজন অনুযায়ী। আর কেউ একটু হলুদ খেতে কম পছন্দ করেন, হালকা কালার, কেউ বেশি কালার, সেভাবে হলুদ মরিচ দিয়ে দেবেন। এরপরে দিয়ে দিলাম পরিমাণ মতো জিরার গুঁড়ো। এবার খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিব এই টমেটোর পানিতে। আমি এখানেও কোনো পানি অ্যাড করি নাই। এরপর মাংস দিয়ে দিলাম। এই মাংসের সাথে যতটুকু পানি আছে, বা মাংস ভালো করে চিপে নিয়েছি, তারপর মাংসে কিছু পানি চলে আসে, আর মাংস থেকে যে পানি উঠবে তাতেই মাংসটা আজকে রান্না করব। এখানে কোনো এক্সট্রা পানি অ্যাড করব না। এবার মাংসটা খুব ভালো করে নেড়ে চেড়ে মশলা খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার মাংসটা ঢেকে দিব। ঢেকে দেওয়ার পর বেশ পানি উঠবে, এই পানিতেই মাংস রান্না করব। এই কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে এবার দেখলাম যে পানি উঠে গেছে, একটু নাড়া দিয়ে দিতে হবে, যেহেতু ঝোল থাকবে না, তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে, এই জন্য একটু পরপরই নেড়ে দিতে হবে, তাহলে তলায়ও লাগবে না। অল্প আগুনে মাংস সেদ্ধ হবে। এখানে আগুনও বেশি বাড়িয়ে দেওয়া যাবে না, কারণ এতে মাংস পুড়ে যাবে, মশলাও পুড়ে যাবে, পানি কমে যাবে। সেই জন্য মাঝারি আঁচে ঢেকে ঢেকে বারবার রান্না করতে হবে, আর একটু পরপর নেড়ে দিতে হবে যেন তলায় লেগে না যায়। এইবার দেখেন আমার কতটুকু পানি হয়েছে। এটা শুধু মাংসের পানি আর তেল ভেসে আছে, এইটুকুতেই আমি মশলাটা কষিয়েছি এবং রান্নাটাও কমপ্লিট করব। মাংসটা আরেকটু সেদ্ধ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব এবং ঝোলটা আরেকটু কমবে। যেহেতু এটা কষা মাংস, সেজন্য ঝোল আরেকটু কমবে এবং মাংসের সাথে মশলাটা মাখো মাখো হবে, সে পর্যন্ত অপেক্ষা করব। রান্নার এই পর্যায়ে দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। এই টমেটো সস দেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করব, যতক্ষণ মাংসটাতে টমেটো সসটা মিশে যায় এই পর্যন্ত চুলায় রাখবো। টমেটো সস এই মাংসের টেস্টের একটা নতুন মাত্রা যোগ করবে, খুব ভালো লাগে এভাবে খেতে। যখন তেল ভেসে উঠবে তখন কিছু কাঁচামরিচ দিয়ে নামিয়ে নিব। এই পর্যায়ে কাঁচামরিচ দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো, এতে কাঁচামরিচের ফ্লেভারটা তরকারিতে পুরোপুরিভাবে উঠে যাবে এবং খেতেও ভালো লাগবে। এবার সার্ভিং ডিশে সার্ভ করে দিচ্ছি। একদম মাখো মাখো হয়ে গেছে তরকারিটা, ঝোল থাকবে না একদমই। তবে আমি তেলের পরিমাণটা খুবই হিসেব করে ব্যবহার করেছি, কেউ চাইলে আর একটু বেশিও তেল দিতে পারেন। আমার মশলাটা বেশ মাখো মাখো হয়েছে। কষা মুরগি এভাবে খেলে আমার অনেক ভালো লাগে। তবে অনেকে টমেটো সস স্কিপ করতে পারেন, যারা একটু ঝাল বেশি খেতে পছন্দ করেন তাদের টমেটো সস ভালো নাও লাগতে পারে, তবে আমার কাছে এটা বেশ লাগে। এভাবে তৈরি করে আপনি অতিথি আপ্যায়ন করতে পারেন এবং এটা পোলাও, ভাত সব কিছু দিয়ে ভালো লাগবে, এমনকি রুটি পরোটা দিয়েও সার্ভ করা যেতে পারে। যে যেভাবে খেতে পছন্দ করেন এভাবে তৈরি করে খেতে পারেন। একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারেন, একদম বাড়তি পানি ছাড়া, শুধু মাংসের পানি দিয়েই মাংস সেদ্ধ হবে। এইভাবে রান্না করলে তরকারিটা কত টেস্টফুল হয়, একবার না খেয়ে দেখলে বুঝবেন না।